নির্বাচন না হওয়ার জন্য হাওড়া পৌরসভার 50টি ওয়ার্ডের মানুষের কাছে উন্নয়ন পৌঁছাচ্ছে না। এই নির্বাচন করানো নিয়ে রাজ্যপালের মধ্যে জোট না কাটার জন্য আটকে রয়েছে হাওড়া পৌরসভার নির্বাচন প্রক্রিয়া। হাওড়াবাসী তাকিয়ে রয়েছে কবে হবে হাওড়া পুরসভার নির্বাচন। সেই নিয়ে জানালেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাসের উদ্যোগে কীর্তি ছাত্রছাত্রীদের ও সাফাই কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ওলাবিবিতলা এলাকায়। এই অনুষ্ঠান দীর্ঘ 10 বছর ধরে করে আসছেন কাউন্সিলর নিজ উদ্যোগে। আর সেই অনুষ্ঠানে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আগামী 2025 সালে মার্চ মাসের দিকে নির্বাচন হবে। রাজ্যপালকে সরিয়ে দেওয়া উচিত। 6 থেকে 7 বছর নির্বাচন হয়নি। কাউন্সিলররা না থাকলে উন্নতি হবে না। সাংসদ হিসেবে আবেদন করেছিলেন রাজ্যপালকে, রাজ্যপাল পাত্তায় দেয়নি। এবারে লড়াই করে ভোট করাবেন, দরকার পড়লে ভারত সরকারের কাছে বা রাষ্ট্রপতির কাছে যাবেন। রাজ্যপাল পার্টির হয়ে কাজ করছে। 2024-এ না হলেও 2025-এর মার্চ মাসের দিকে হতে পারে পৌরসভার নির্বাচন, এমনটাই জানালেন এই অনুষ্ঠানে এসে। এখন দেখার আদৌ হাওড়া পৌরসভার নির্বাচন হবে নাকি এইভাবেই বছরের পর বছর কেটে যাবে। কৃতি ছাত্রছাত্রীদের অনুষ্ঠানটা আমি 11 বছর, এই বছর নিয়ে 11 বছর। এই যে অভিনব ভাবনা, মানে সাফাই কর্মীদের সমাজ অন্য চক্ষু, আমরা যতই বলি না অন্য চক্ষু মানুষ দেখে বর্তমানে, সেই জায়গায় আপনারা একটা স্বীকৃতি দিলেন বা সম্মান জানালেন, এই ভাবনাটা কীভাবে মাথায় এলো? ও মাথায় কি, একটা কোনো মানুষ যদি ভালো চিন্তাভাবনা সবসময় করে, এটা আপনারা সাংবাদিক বুঝতে পারবেন, তার চিন্তাভাবনাটা খুব ভালো আসবে। আর যাদের দেখবেন মনে কুচিন্তা থাকবে, তারা দেখবেন খারাপ চিন্তা করবে। তো আমি ভালো কি খারাপ সেটা আমি নিজের কথা আমি নিজে বলবো না, আমার চিন্তাভাবনাটাই এরকম। তার কারণ হচ্ছে, এর আগেও আমি হাওড়া শহরে, মধ্য হাওড়া শহরে প্রথম কাসুন্দিয়া শিবতলায় সিনিয়র সিটিজেনদের আমি সম্মান দিয়েছিলাম। আমার দেখা দেখি সারা হাওড়াতেই শুরু করেছিল। এগুলো আমার চিন্তাভাবনা। আমি দেখলাম যে আমি প্রতিদিন, ব্রজবাবু আমাদের এখানকার কাউন্সিলর ছিলেন 2008 থেকে 2013, তখন আমি ওয়ার্ড কমিটির সেক্রেটারি ছিলাম। আমি সেই সময় থেকে এই ওয়ার্ডের সাথে না নারী নক্ষত্রভাবে এই যারা কাজ করে এদের সাথে কখনো কাজ খারাপ করলে আমি নিজে বকাবকি করি, আবার ওদের ভালোবাসি। এবং ব্যাপারটা হচ্ছে, আবার কারোর কোনো অসুবিধা হলে, কারোর ধরুন অ্যাক্সিডেন্ট হলো, হয়তো কর্পোরেশন পয়সা দিতে পারছে না কি দেবে না, অনেক সিস্টেম আছে, সেখানে আমার কাছে যদি ট্রিটমেন্টের জন্য কিছু পয়সা কড়ি লাগে, সেগুলো আমি করে দিই আমার নিজের থেকে। কারণ আমি জানি আমি হচ্ছি শিবভক্ত এবং স্বামীজি ঠাকুর হচ্ছে আমার আদর্শ, এবং আমার মাথার ওপর দিদিমণি, আমি তৃণমূল কংগ্রেসের পুরানো দিনের সৈনিক, এবং আমার সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ দিদি বলেন, এর আগেও বলতেন, হ্যাঁ, যে আমার নেতা মানুষের মধ্যে থেকে যে হবে, মানুষ যাকে ভালোবাসবে। আমি নেতা নই, মানুষের ভালোবাসা আমার কাছে অপুরন্ত আছে। কিন্তু দাদা, এই 6-7 বছর তো নির্বাচন নেই, আপনি কাউন্সিলর প্রাক্তন হয়ে আছেন, সেক্ষেত্রে ক্ষমতা কিছুটা হলো কম, আপনার অনেক কাজ মনে করলেও করতে পারছেন না বা করা সম্ভব হয়ে উঠছে না। সেক্ষেত্রে কি মনে হয়, আপনি যত মানুষের মতগতভাবে জড়িয়ে থাকেন সেটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে, এটা বললে আমি যেহেতু একটা প্রশাসনিক দলের একজন সৈনিক, আগে প্রশাসনেও ছিলাম 2013 থেকে 2018 সাল পর্যন্ত, আমি তো ওটা বলবো না। অনেক জিনিস হয়তো এই সকালবেলা সমাজ বন্ধুরা পায় না, পেতে দেরি হয়, সেগুলো আমরা কোনোভাবে তাদের যে হাতিয়ারগুলো দরকার এগুলো খাপচি বলুন, কখনো ব্রাশ বলুন, কখনো বেলচা বলুন, কখনো গাড়ি ছেঁড়া হয়ে যায়, সেগুলো মোটামুটি ম্যানেজ হয়ে যায়। মানুষের স্বার্থে এগুলো করতে হবে। কেন, আমরা হচ্ছি দিদির ভক্ত এবং অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি, এবং আমরা যত কষ্টই হোক আমরা কিন্তু মানুষের সাথে। কতজন ছাত্রছাত্রী এবং সাফাই কর্মীকে? আমরা সাফাই কর্মী দিয়েছি আমাদের ওয়ার্ডে সকাল দুপুর মিলে 76 জন, 108 জন ছাত্রছাত্রী আমার ওয়ার্ড 25 নম্বর ওয়ার্ডে হাওড়া। আর 6 জন গোল্ড পেয়েছিল, যেটা যোগা ইন্দোরে মধ্যপ্রদেশে জুনিয়র বিভাগে, তাদেরকে দেওয়া হলো। আর প্লাস একজন বাস্কেটবল ন্যাশনালে খেলেছে, তাকেও সম্মান। প্রধান অতিথি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। অতিথি ছিলেন প্রধান অতিথি আমাদের কল্যাণ ঘোষ মহাশয়, আমাদের হাওড়া জেল সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয়, এবং ছিলেন অনেক স্বনামধন্য ডাক্তার সমর ব্যানার্জি, প্রফেসর মানুষ,
আমার মনে হয় আপনারাও জানবেন যে ওনার বই বিদেশে ছাপা হয়, মার্টিন বলে একটা প্রকাশক ছাপে। উনি হচ্ছেন মেডিসিনের ওপর, ওনার প্রচুর বই আছে, উনি ছিলেন। এবং চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার প্রসেনজিৎ ব্যানার্জি ছিলেন, বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এবং আর জহরদা ছিলেন, জহর দাস, যিনি একসময় ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারান মাতিয়েছেন এবং ভারতীয় ফুটবল দলের প্রশিক্ষক ছিলেন। এবং আরও কিছু ডাক্তার এবং গুণীজন বিশিষ্টজন ছিলেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বিশ্বনাথ দাস। আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, প্রাক্তন বড়ো চেয়ারম্যান, প্রাক্তন কাউন্সিলর হাওড়া 25 নম্বর ওয়ার্ডে। বর্তমানে আমি হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক। 6 বছর চলে গেছে, সব কাউন্সিলর ঘুমোচ্ছে, কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। ভীষণ ভালো ছিল আমি বলছি, এবং ভদ্রতা সভ্যতা মানে কোনো বাকি নেই। এরকম সব মানুষ আমার মনে হয় আবার ইলেকশন হলে একদম পুরোপুরি জয়যুক্ত হবে আমার মনে হয়। দাদা, আপনি আজকের আঙিনায় আছেন, আর ও দুর্দান্ত, আমাদের সাথে বিজেপি আর পেরে উঠছে না। আর ওই কমিউনিস্ট পার্টিটাকে আর ধরি না আমরা, তোমরা জন্মানি তার আগের থেকে শেষ হয়ে গেছে। তৃণমূল অনেক ভালো পজিশনে আছে, অনেক ভালো ছেলেমেয়েরা এসছে, বাচ্চারা এসছে, সবাই কেননা ওরা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জির মতো নেত্রী কোথাও পাবো না। আর একটা কথা হচ্ছে, বলো। লোকসভা নির্বাচনের পরে না না, এরা যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী ওরা জিতেছে। আমি তো বলছি ওই ছাপ্পা ছুপ্পি দিয়ে হয় না। আমার জীবনে অভিজ্ঞতা, প্রায় 4 বার আমি এমপি এতে ছিলাম, কিন্তু আমি দেখেছি সব বাজে কথা। ওগুলো পাড়ার কোনো ইলেকশনে এই তোতে 10টা করে দিলাম, সেই সব ফালতু কথা। না, রাজ্যপালকে এবারে রাজ্যপালকে এবার তাড়ানো উচিত, এইভাবে বলছি, সরিয়ে দেওয়া উচিত। গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছি আমরা, কি অসম্ভব নোংরামি করছেন। আমাদের কর্পোরেশনে 6 বছর থেকে 7 বছর এখনও আমরা জায়গা পাইনি। আর কর্পোরেশনে মোটামুটিভাবে যদি না থাকে ভালো করে, কখনোই উন্নতি হবে না। রাস্তাঘাট এরা দেখবে তো। আমি কি দুঃখ পাচ্ছি, আমি ওনাকেও অ্যাপিল করেছিলাম অ্যাজ এ এমপি, পাত্তাই দেননি। উনি ইচ্ছাকৃতভাবে ওকে পাঠানো হয় বিজেপি থেকে, বিজেপির ওই মানুষগুলো সবসময় ওই করতে চায়, টাইট করতে। এবার কিন্তু আমরা আর শুনব না। এইখানে অবশ্যই কর্পোরেশনের আমি চেষ্টা করব না, লড়াই করে আমরা নিয়ে নেব। দরকার হলে ভারত সরকারের কাছে যাব, দরকার হলে ভারতবর্ষের প্রেসিডেন্টের কাছে যাব। আমরা শপথ গ্রহণ করার ব্যাপারটা নিয়ে কি জলগলা হতে পারে বলে মনে করছেন, যে 4 জন যে আজকে এবারে বাই ইলেকশনে জিতলো বিধানসভার নির্বাচনে, শপথ গ্রহণ বিষয়টা নিয়ে তো এখন শপথ গ্রহণ ভয় পেয়ে গেছে সবাই না। একজন মানুষ, তিনি বিরাট ধারণাবাদ, সে তাকে দেখে ভয় পাচ্ছে, সবাই ভয়টা পাচ্ছে, আর বিশেষ করে মহিলারা ভয় পাচ্ছে। তা কোথায় যাবে? উনি বেরিয়ে এসে বাইরে থেকে করেন না। আমার কথা হচ্ছে ভয় পাচ্ছে, মহিলারা এমনিই ভয়ে আছে নানাবিধ ব্যাপারে, সেই জন্য এইটা করতে চাইছে। এরকম গভর্নর আমি দেখিনি, তো বিশ্বাস করো 3rd গ্রেড 4th গ্রেড বলা যাবে। আমি একটা ভদ্রলোক, আমি দেখি যে একটা গভর্নর এটা যদি আমরা পার্টির হয়ে করে, লজ্জা হয় আমাদের একদম। অতএব আমি আবার বলছি, আমরা কিন্তু ইলেকশন করছি, আমরা করব। এই 2024 সে পাবে না তুমি, তারপরে মার্চ মাস হতে পারে, আমি বলছি যতটুকু আমাদের নিশ্চয়ই হবে। এই আপনার নির্বাচন, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা দাদা, অন্য একটা কথা